তো চলো আজকে আমি বানাচ্ছি মাটার মাশরুম। তো তাই জন্য দেখো এখানে মাশরুমটাকে নিয়েছি, আর মাশরুমটাকে কিন্তু এখন আমি কাট করে নিচ্ছি। এটাকে কিন্তু আমি এখানে মাশরুমটাকে দেখো 4 টুকরো করে নিয়েছি। অনেকে কিন্তু এটাকে 2 টুকরো করেও রাখি, কিন্তু আমি এটা ছোটো খেতে একটু বেশি পছন্দ করি, তো তাই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। আর এরপরে মাশরুমগুলোকে কাটার পরে এখন আমি এটাকে না গরম জলে এটাকে আমি আধা ঘন্টা বা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেও চলে, বাট এটাকে আমি অনেকটা টাইম ধরে ভিজিয়ে রাখি, তার কারণ এর ভিতরে না অনেক নোংরা থাকে। আর হ্যাঁ, উপরের যে খসাটা আছে পাতলা, ওটাকে হালকা চাকুর সাহায্যে করলে কিন্তু উঠে আসবে। তো দেখো এখানে কতগুলো নোংরা বেরিয়েছে। এরপর এটাকে বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন জল ঝরতে দিয়েছি। আর এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখন আমি মাশরুমটাকে কিন্তু ভেজে নেব। আর মাশরুম ভাজার সময় কিন্তু অনেকটা পরিমাণে জল বার হয়, তাই আমরা এটাকে হাই ফ্লেমে দিয়েই এটাকে আমরা একদম শুকিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। এরপরে দেখো আমার কিন্তু এখানে মাশরুমটা ভাজা হয়ে গেছে। এখন আমরা ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে টমেটো, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর রয়েছে একটা পেঁয়াজ। এটাকে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পরে এখন আমি এই পেস্টটাকেই দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। আর এখন দেখো আমি এখানে কিছু রেগুলারের গুঁড়ো মশলাটা ব্যবহার করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এরপরে আমি তো দিয়ে দিচ্ছি মটরটা, আর এরপরে ওর সঙ্গেই মাশরুমটাকে অ্যাড করে দিয়ে এখন এটাকে আমরা 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে এখন এটাকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে উপর থেকে ধনেপাতা আর 1 চামচ পরিমাণ ঘি দিলে রেডি মাশরুম মটর।